মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, নজর রাখছি এই মুহূর্তে সেই খবরের দিকেই। মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, খাবার না পেয়ে কেন্দ্রের শিশু ও মহিলাদের থালা বাটি নিয়ে কিন্তু বিক্ষোভ। বাজারের পচা ডিম দেওয়া হয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়াও হয় না, এমনকি কর্মী কেন্দ্রে আসেন না। কর্মীকে ফোনে অভিযোগ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের 12 ঘড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মী দুলালী খাতুনের বিরুদ্ধে। আবারও জানাবো, মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, খাবার না পেয়ে কেন্দ্রে শিশু ও মহিলাদের থালা বাটি হাতে রীতিমতো বিক্ষোভ। বাজারের পচা ডিম দেওয়া হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিতই খাবার দেওয়া হয় না, এমনকি কর্মী কেন্দ্রে আসেন না। কর্মীকে ফোন করলে অভিযোগ জানালে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে কিন্তু কর্মীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মী দুলালী খাতুনের বিরুদ্ধে। এদিনের খাবারের দাবিতে ওই কেন্দ্রে মহিলারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, সেই ছবি আপনাদের সামনে রাখছি, যে থালাবাটি হাতে নিয়ে কিন্তু মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলারা একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন। সামনে হয়ে গেছে আমরা বাচ্চাকে কেমন খাবো? আমি একদিন বলছিলাম কি ডিম এখানে কেন দেওয়া হবে না, তো কে বলছে যে ডিম দিচ্ছে না, আমি রোজ ডিম দিচ্ছি না, রোজ ডিম আসেনি তো এটা কথা কওয়া মাত্রই ও আমাকে মারতে চাইছিল। মানে কে মারতে চাইছিল? দিদিমণি। মানে ডিম চাইতে কি মারতে চাইছে আপনাকে? ডিম চাইছিলাম তো ওকে বলছে মারতে চাইছিল, আর বলছে কি যে মংলা এখান থেকে ওকে ঘাড় ধরে বের করে দাও তোরে। তো আমি বললাম কি যে আমার গায়ে কে হাত দিবে দে তো খালি ওকে। তো বারবার 5 বার বলছে যে একে বের করেন। তো আমি এখান থেকে আমার গায়ে হাত দিচ্ছে, খালি হাত দেও তো খালি। মংলার এখানে বাবার বাড়ি, তো মংলা আমাকে ঘাড় ধরে বের করে দিলে। বলছি সেন্টার থেকে মানে নিয়মিত খাবার পান না? খাবার নিয়মিত দিচ্ছে সরকারি ভাবে? দিচ্ছে না। মানে কি দেয় সেন্টার থেকে খাবার? 15 দিনে একদিন ডিম দিচ্ছে আর খিচড়ি, 15 দিনে একদিন হয়তো কোনোদিন ভাত দিচ্ছে আর ডিম দিচ্ছে না। আর কতদিন ধরে খাবারটা বন্ধ আছে? তরকারি তো একবারই দেই নাই, কতদিন ধরে খাবারটা বন্ধ আছে? 1 মাস থেকে খাবার দেয়নি। আর ডিম কি গোটা দিচ্ছে না ওই কাটা ডিম? কাটা ডিম কোনোদিন দিচ্ছে আর দিচ্ছে একটা করে গোটা ডিম। 15 দিন যাচ্ছে, 8 দিন যাচ্ছে, 15 দিন যাচ্ছে, দিচ্ছে একটা করে গোটা ডিম। যারা গর্ভবতী মা তাদেরকে দিচ্ছে গোটা ডিম দিচ্ছে? ওকে একটা করে গোটা দিচ্ছে, প্রত্যেকদিন নাই। তো এখন আপনারা কি দাবি করছেন? এখানে ভিডিও আসবে, ভিডিও কি রায় দিবে, আমি ওইটা চাইছি। না চাই আপনারা কি চাইছেন সেন্টার থাকুক? দাবি কোথায় সেন্টার দাবি করছেন আপনারা? স্কুলে করব না, আমরা কোন সরকারি জায়গাতে? আপনার নাম? কি বলছি যে আমার এখানে সেন্টার রাখবো না, আমরা সেন্টার অন্য দিন লড়াবো। আমরা আগে ভিডিওকে চাই, এখন আমরা ভিডিওকে চাই। এখানে ভিডিওকে চাই, আমরা ভিডিওর সঙ্গে আমরা করব, অভিযোগ করব। আর এখানে কি কর্মী আসছে, দিদিমণি আসছে সেন্টারে? যে দিদিমণি পেয়েছে চাকরিটা, ওকে তো ওর মুখেই দেখিনি যে কিরকম হয়।
আর ওই যে উপর থেকে ই পেয়েছে ওই আসছে 6 মাসে একবার আসছে তো ওকে বলতে গেলে আমাদেরকে বলছে কি কে গাল দিচ্ছে কে? ওই দিদি বুড়িরা বলছে ওকে ঝাঁটো দেখে পিটাই দে, ওকে বাড়িতে চড়তে দিবি না। আর বলছে নিয়মিত খাবার দি মতন খাবার দিচ্ছে না তো। আরে দেখেন হলুদে না রান্না করে দেখেন খিচুড়িটা খুলে রান্না করি না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম কেমলি রায়, বাড়ি? বাড়ি বারোগুড়িয়ায়। কি বলছি যে আমার এ বিষয়ে ব্লকের শিশু কল্যাণ প্রকল্প আধিকারিক এসডিপিও আব্দুল সত্তার জানিয়েছেন, ওই কেন্দ্রের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, এবার সব খতিয়ে দেখে কড়া ব্যবস্থা না হবে জানিয়েছেন শিশু কল্যাণ প্রকল্প আধিকারিক আব্দুল সত্তার। ওখানে বিক্ষোভ দেখিয়েছে, হ্যাঁ ওখানে বিক্ষোভ দেখিয়েছে। আমি গিয়েছিলাম, ইন্সপেকশনে গিয়েছিলাম, সরকারকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দিলে আমরা আবার ব্যবস্থা নেব। কিন্তু এর আগেও ওখানে অভিযোগ পেয়েছিলাম, আমরা ব্যবস্থা নিয়েছিলাম। তো দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়, আবার দেখছি।